ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ প্রচন্ড ভাবে পরীক্ষার আগুনে পুড়িয়েছেন। পরীক্ষার আগুন মনে পড়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন জন্ম নিচ্ছেন, একদিন জন্মগতভাবেই জন্মানোর পরে মা তাকে কোথায় রেখে এসেছিলেন? বলেন বলেন, বাড়ি রেখেছিলেন মা? ও সর্বনাশ! ইব্রাহিমের জন্ম হওয়ার পর মা কি তাকে নিজের কোলে ঘরে রেখেছিলেন? আমাদের তো পাঁচট হয়, ইব্রাহিম নবীর জন্মের পাঁচট হয়েছিল। পাঁচট আসলে তখন রাজত্ব চলছে তো নমরুদের, আর সেই রাজত্বে কন্যা সন্তান হত্যার হুকুম ছিল, পুত্র সন্তান হত্যার হুকুম ছিল। ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। সেই যুগের রাজার নির্দেশ ছিল পুত্র সন্তানদের কতল করে দাও, কন্যা সন্তানদের বাঁচিয়ে রেখে দাও। এই হুকুম যখন দেশে প্রবাহমান, সেই হুকুম চলাকালীন ইব্রাহিম নবী জন্ম নিলেন। মা দেখলেন আমার কচি ওরা ঘরে পেলেই তো কতল করে দেবে, একদম কতল করে দেবে। তা কি করবেন? কচিটাকে মাঠে কোথাও গর্ত করে সেখানে রেখে কচিকে বাঁচাবার চেষ্টা করবেন মা। অবাক ব্যাপার, মা যখন ইব্রাহিমকে কোলে নিয়ে ভাবছেন এই সন্তান কোলে থাকলে পুলিশ তো কেড়ে নিয়ে যাবে, খুন করে দেবে, হত্যা করে দেবে, তাহলে উপায় বললো ঠিক আছে একটু রাত হোক, জঙ্গল বা মাঠের কোনো জায়গায় গর্ত করে সেই গর্তে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তার উপরে কাঠকুটো দিয়ে হালকা পাতলা মাটি চাপা দেব, আমার কচি যেন অক্সিজেন নিয়ে ওখানে বেঁচে থাকে, আর প্রতিদিন রাত্রে ওখানে যেয়ে আমার কচিরে খাইয়ে আসবো। এই ভাবনা ভাবতে না ভাবতে তখন পাঁচিলের দোরগড়ায় নমরুদের পুলিশ এসে হাজির। কি ব্যাপার? বললেন এই বাড়িতে একজন মহিলা গর্ভবতী ছিলেন, তার বাচ্চা হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় ওরা থেকে যাবে, যদি ছেলে হয় তাহলে ওরা নিয়ে যাবে। একেবারেই ভয়ে আতঙ্কে ইব্রাহিমের আম্মার দেহটা পাথর মতো হয়ে গেল। চোখের সামনে কলিজার 32টি নাড়ি ছাড়া এই সন্তানকে আমি কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি, শত্রুদের কাছে কিভাবে এই সন্তানকে দিতে পারি, উপায় তো কিছু নেই। আল্লাহ পাকের বান্দি ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান ওই রকম সময়তে বাড়ির বাইরে কাঠের আগুন জ্বালি উনানে যা রান্না হচ্ছিল, উনি তড়িঘড়ি করে আর কি করবেন, উনানের উপর থেকে রান্নাকৃত ওই আপনার কোনো সবজি কিংবা কিছু একটা রান্না হচ্ছিল, উনি তাড়াতাড়ি করে উনানের উপর থেকে হাঁড়িটা ধরে নিচে নামিয়ে দিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান সন্তানটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে তিনি আল্লাহর কাছে কেঁদে বললেন, হে দুনিয়া ও জগৎ সংসারের মালিক, আমার সন্তানটাকে তারা কেড়ে নিতে এসেছে, আমার সন্তানকে হত্যা করবে। আমি বিশ্বাস করি আমার সন্তান যদি আপনি বাঁচিয়ে রাখেন পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারবে না। আমি আপনার উপরে ভরসা করে, আপনার উপরে তাওয়াক্কুল করে আমার এই বাচ্চা কচি সদ্য প্রসূত সন্তানটাকে আগুনের জ্বলন্ত উনান তথা চুলোর ভিতরে আমার কচিকে আমি নামিয়ে দিলাম। হে জগৎ সংসারের মালিক, ও আসমান আর জমিনের মালিক, এই জ্বলন্ত আগুনের ভিতরে আমার ইব্রাহিমকে আপনি হেফাজত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাস্তা তো নেই, বাঁচার তো একটা পথ খুঁজতে হবে, পথ তো কিচ্ছু নেই। কোথাও যখন বাঁচার রাস্তা নেই তো সেই সময় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি একটা বাঁচার পথ কিছু পেলেন না যখন, খাটের তলায়, বাক্সের উপরে, ঘরের ভিতরে ছেলে মানুষ যদি কেঁদে ওঠে সর্বনাশ হয়ে যাবে। তো জ্বলন্ত চুলোর ভিতরে দিলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ এ সন্তানও যা তৈরি
আমিও যার তৈরি, এ আগুনও তো তার তৈরি। আল্লাহ তুমি তো সবাইকে তৈরি করেছো, তো আমি বিশ্বাস করি তুমি যদি আগুনকে অর্ডার না দাও তাহলে আমার ইব্রাহিম জ্বলন্ত আগুনের ভিতরেও অক্ষুণ্ণ থাকবে। বলুন সকলে সুবহানাল্লাহ। আগুনে দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে আবার হাঁড়ি যথারীতি চুলোর উপরে তুলে দিলেন। পুলিশ ভেতরে ঢুকলো, খোঁজাখুঁজি করলো, কোনো বাচ্চা পেল না, পুলিশ চলে গেল, বাচ্চা তো পাইনি। আচ্ছা, একটা জীবন্ত বাচ্চা কোনো মা চুরি করে বাক্সে রাখতে পারে, খাটের তলায় রাখতে পারে, অন্য কোথাও রাখতে পারে, কিন্তু চুলোর ভেতরে গোপন রাখতে পারে আগুন? যে চুলোতে জ্বলছে দাও দাও করে আগুন, পুলিশ ওই চুলোই কোনোদিন খুঁজতে যাবে? পুলিশ ওরা যেই চলে যাওয়া, ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান চুলোর পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ইব্রাহিমকে বাঁচাবার জন্য তোমার উপরে ভরসা করে আমি আগুনকে ওসিলা হিসাবে আগুনের ওসিলায় বাঁচাবার চেষ্টা করেছিলাম বলেই ওই আগুনের ভিতরে আমার ইব্রাহিমকে আমি গোপন করেছিলাম। আল্লাহ তোমার যদি রহমত থাকে তাহলে আমার জীবন্ত ইব্রাহিমকে আমি আবার জীবন্ত ফিরে পাবো। উপরের চুলার উনানের উপর থেকে হাঁড়িটা নিচে নামিয়ে দিলেন। উপর থেকে লক্ষ্য করে দেখছেন যেমন দাউ দাউ করে আগুন জ্বলছে, নিষ্পাপ বেগরা মাসুম ইব্রাহিম খলিলুল্লাহ ওই চুলার ভিতরে শুয়ে শুয়ে জ্বলন্ত আগুনের মাঝখানে হাত পা নেড়ে নেড়ে তিনিও সমানে খেলা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন খুব ভালো লাগছে, কোনো পুড়ে যায়নি, ঝলসে যায়নি, ঠোসকা পড়িনি। উপরের দেখছেন যে চুলোর ভেতরে কচি তো বেশ ফাইন খেলা করছে, তো বাহ, এ তো একদম অক্ষত কচি আবার। কিন্তু আমি তো আগুনের ভেতরে দিয়েছিলাম খেলা দেখার জন্য না, দিয়েছিলাম ওর জান প্রাণের হেফাজতের জন্য, ভরসা করেছিলাম আল্লাহর কাছে। পুলিশ যখন চলে গেছে তাহলে এই অবস্থায় বেশিক্ষণ রেখে দিয়ে খেলা দেখাটা বুদ্ধিমানের কাজ না। সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ইব্রাহিম নবীকে, বাচ্চা মানুষ তো, চুলোর ভিতর থেকে ধরে তুলে নিলেন। ইব্রাহিমের মায়ের হাতের চামড়া পুড়ল, কিন্তু বাচ্চা শিশু ইব্রাহিমের দেহের চোখের ভুরুটা পর্যন্ত পড়েনি। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নমরুদ তো বিরাট অগ্নিকাণ্ড জ্বালিয়ে এক সময় তো ইব্রাহিমকে পড়াবার জন্য তাতে ফেলেছিল না, কিন্তু ইব্রাহিম তো যেদিন জন্ম সেই দিনই তো আগুনে পুড়ে উঠিয়েছে, তাই না? জন্মের দিনেই তো চুলোর আগুনে তাকে পুড়ে উঠে আসতে হয়েছে। তারপরে মাঝখানের এই কয়েক যুগ ধরে অনেক উত্তাল তরঙ্গের ঢেউ সামলে আজকের ইব্রাহিম তো অনেক ম্যাচিওর। শিশু অবস্থায় চুলোর আগুনে পুড়িয়ে এসেছেন, আর আজকে পরিণত বয়সে নমরুদের আগুনে সেই ইব্রাহিম ধ্বংস হবে, এটা কখনো ভাবা যায় না। মাঠে একটা গর্ত করে রেখে এসেছিলেন, প্রতিদিন রাতে একবার করে যেতেন। ওই অন্ধকারে দুগাল খাইয়ে দিতেন, আর অন্ধকারে কাপড় চোপড় দিয়ে পেশাব পায়খানা যা হাত ঘষে ঘষে যতটা পেরেছেন পরিষ্কার করে বুকের দুধ খাইয়ে বাচ্চাটাকে শুইয়ে আবার উপরে কাঠকুটো চাপা দিয়ে আবার চলে আসতেন। একাধারে ইব্রাহিমের মা এইভাবে মাঠের মাঝখানে জঙ্গলের কিনারায় বাচ্চাটাকে টানা 7 বছর ধরে একটা মা তার সন্তানকে লালন পালন করেছেন। তবুও একটা মা চাইনি যে আমার সন্তানটা শত্রুর হাতে পড়ে যাক।